এটা হচ্ছে চালান সাবুর বাজারের ব্রিজ এবং বাজারে যেয়ে দেখবো আজকে কি কি পাওয়া যায়, কি আসে বিষয়। বাংলাদেশের খাল বিল নদী নালা সব ধ্বংস হয়ে গেছে, আর এখন প্রতিটা গ্রাম যেন এরকম লাগতেছে শহর হয়ে গেছে প্রতিটা গ্রাম এরকম লাগতেছে। করিকান্দি বাজার। এই যে পিলার গুলা, এটার মধ্যে আগে স্টিলের ব্রিজ ছিল, ওইটাকে ভেঙে এখন এই সাইডে নতুন করছে আর কি। অনেক পুরাতন, আমরা ছোটবেলায় দেখছি আপনার স্টিলের ব্রিজটা। এখন আর স্টিলের ব্রিজ তেমন একটা নাই। স্টিলের ব্রিজ আমার মতে সবচেয়ে ভালো, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। আর এগুলি হলো বালুর ট্রলার। চালান সাবুর বাজারটা এক সময় কিচ্ছুই ছিল না, এখন দেন সকালে নিত্য নতুন সবজি সব সময় পাওয়া যায়। মানে সকাল 6টার থেকেই বাজার বসে যায় জায়গায়। এমনি তো সাপ্তাহিক বাজার আছে, তার মধ্যে প্রতিদিন সকালেই বাজার বসে, এখানে সব কিছু টাটকা পাওয়া যায়। এই জায়গায় বিশেষ করে আপনার বিশেষ করে মাছের জন্য ভালো। মানে গ্রামীণ যে বিলের মাছ এই জায়গায় কম বেশি পাওয়া যায়। এখন তো বিলের মাছ দেখাই যায় না, কারণ বেশিরভাগ আপনার প্রজেক্টের শেষ করে দিছে। এই যে দেখেন টাটকা সবজি লিয়ে মুরব্বীরা বসে আছে, এগুলো ফ্রেশ সবজি। এই যে শুটকি, আপনার বিভিন্ন রকমের ফল ফল আছে, যেমন কাঁঠাল, নারকেল, মৌসুমি ফল সবসময় পাওয়া যায়, যেগুলো যে টাইমে হয় আর কি। এটা হচ্ছে মাছ বাজারের গলি। এখানেই মনে করেন যে সব ধরনের মাছ পাওয়া যায়, কিন্তু মাছ কিনলে আপনি সকাল ভোরে আসা পড়তে 5টার দিকে, তখন কি আপনি মেইন রোডের বসে থাকবেন, দেখবেন যারা মাছ ধরে এরা ডুলা দিয়া ওরা দিয়ে বইরা বইরা মাছ আনে দেশি মাছ। ওইখান থেকে কিনলে আপনি মানে সস্তায় কিনতে পারবেন, আবার কি ভালো মাছও পাইবেন। আর এই জায়গায় আইছি কারণ এই জায়গায় আমি ছোটবেলায় অনেক আইতাম, যাইতাম, আমার খালার বাড়ি এই জায়গায়, এবং আমার আব্বার ব্যবসা এই জায়গায় ছিল অনেক। এই বিদায় এদিকে আসা যাওয়া বেশি পড়তো। ওই জন্য জানি আর কি জায়গায় যে দেশি মাছ বেশিরভাগ পাওয়া যায়। কত মুরব্বী? শিং মাছটি কত? 900 টাকা। মাছের বাজার আগুন আগুন। এই জায়গায় আবার একটু ঝামেলা আছে, কি জানেন আপনার, দেখা গেছে অনেক সময় এরা মাছ আপনার মিক্স করে লাগে। এই জায়গার নাম কি মুরব্বী? এটা হইলো বন্দরামপুরি স্টেশন। এটা হইলো সালান সাগর। বন্দরামপুর, হ্যাঁ। এটা হইলো সালান সাগর করিকান্দি বাজার। এই যে রাস্তার দুই পাশে গাছগুলো দেখেন কত সুন্দর লাগে, যেমন গেটের সিস্টেম করে রাখছে।
বাংলাদেশের মধ্যে বেশিরভাগ সমস্যা লিগে আপনার রাস্তা নষ্ট হয়ে জায়গা, যেমন রাস্তাগুলা করে কম ওজনের গাড়ির লিগে। এখান দিক দিয়ে তো রাস্তা অনেক সুন্দর রাস্তা, ওই কিছু কিছু জায়গায় ভাঙ্গার সমস্যা। তো এগুলো হেভি ট্রাকগুলো যদি যায় তো তো মনে হয় যে রাস্তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এর মধ্যে বৃষ্টি বাদল আছে। ওই যে বিয়ে বাড়ির গেটটা সেই সুন্দর করছে, দেখেন বিয়ে হইতেছে মনে হয় এই বাড়িতে, না মেয়ের না ছেলের করতাম। ওই যে পল্লী বিদ্যুতের একটা স্টেশন দেখা যায়। এমন এক গাছ হয়েছে, দেখেন অবস্থা, এই গাছ কেমন। এই যে ট্রাক্টর আমাদের গাছগুলো লইলে কত টন হইব এবার হিসাব করেন। রাস্তা ভালো থাকবো কিভাবে? এরকমভাবে তো রাস্তা প্রস্তুতি করে না এরা। নিম্নমানের মাল দিয়ে রাস্তা তৈরি করে, কিন্তু এত ওজনের গাড়ি গেলে কিভাবে হইব? এই যে সালান সাপুর থেকে গরিপুরে আসলাম, মানে এখনো আসি নাই, বাকি আছে কিছু রাস্তা। মানে একটা সময় এই রাস্তা আরও মনোজিকে হয়তো ছোট ছিল আর কি, মানে পাশে। এখন রাস্তা উন্নত হয়েছে, রাস্তার দুই পাশে তো এরকম বাড়িঘর নাই বলতেই ছিল আপনার 2003 সালে 4 সালে। এখন তো বাড়িঘর, বিভিন্ন মেল কারখানা, মানে জায়গায় জায়গায় হয়ে গেছে। এই যে এখন আইসা পড়ছে আপনার গরিপুর ব্রিজের নয়, এই ব্রিজটার এই পার ওই পার দোনো পারে মনে হচ্ছে বালু, রড, সিমেন্ট, গরিপুর যে বড় বড় টাউনগুলো হইছে, বিল্ডিং এর যা যাবতীয় মাল লাগে আর কি, সবকিছুই পাওয়া যায় না। মানে মেন হইলে গিয়ে বালু আর ইট এই জায়গায়। মানে এদিকে সাইড করে নামাই দেন।